ছেলেরা সাবধান। আমাদের নবীজি বলেছেন, কোনো নারীর উপরে তোমার দৃষ্টি পড়লে তার দিকে প্রতিবার তুমি দৃষ্টিপাত করো না, বরং তোমার নজর অতি সত্বর ফিরিয়ে নাও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। পৃথিবীতে অদ্ভুত একটা নিয়ম, যারা শুধুমাত্র ভালোবাসা চায় তারাই ভালোবাসা থেকে বঞ্চিত হয়। যারা একটুখানি ভালোবাসা পেলেই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ হিসেবে ভাবত, তারাই কেন জানি না এই ভালোবাসা থেকেই বঞ্চিত হয়। আর যারা এই পৃথিবীতে নাম, যশ, খ্যাতি, অর্থের পিছনে ছোটে ভালোবাসাকে গুরুত্বহীন মনে করে, তাদের পায়ের কাছে এসেই ভালোবাসা লুটিয়ে পড়ে। ভালোবাসা হারায় শুধু ওই মানুষগুলোই যারা শুধুমাত্রই ভালোবাসা চেয়েছিল। বউ তো তখনই একজন স্বামীর কাছে খারাপ হয় যখন কঠিন সত্যটা বলে স্বামীকে বিপদ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করে। বউ তখনই খারাপ হয় কঠিন সত্য বলে যখন স্বামীকে বোঝাতে চেষ্টা করে। তাই তো বউ খুব খারাপ, মিষ্টি মিষ্টি কথা বলে স্বামীকে আঘাত দিতে চায় না। যে সৃষ্টির সেরা হচ্ছে মানুষ, সেই মানুষকে ঠকিয়ে জান্নাতের আশা বাদ দিতে হবে। সত্যি তো, ভেবে তো দেখিনি। আমাকে তো আয়নার সামনেই মানায় না, দেখতে অনেকটা কুৎসিত লাগে, বাজে লাগে। তবে তোমার পাশে মানাবে কিভাবে? তবু অনেকেই বলে অসাধারণ, খুবই সুন্দর। অনেক পুরুষই আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে না, যারা তার স্ত্রীকে অসম্মান করে। কিন্তু প্রত্যেকটা স্ত্রী একটা একটা করে সম্পর্ক ছিন্ন করে যদি তারা তার স্বামীকে অসম্মান করে, অপমানজনক কোনো কথা বলে তারই সামনে। ফেসবুক বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করতে চাই, এই ফেসবুক প্ল্যাটফর্মে নিজের কাজ নিজেই করতে হবে, নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হবে। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, কেউ কারো জায়গা তৈরি করে দিবে না। আপনি যদি ভাবেন আপনাকে কেউ উঠিয়ে এনে ভাইরাল করে দিবে, এ ধরনের কোনো লোকই পাবেন না। সে নিজেকে নিয়ে ব্যস্ত আর আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন। এভাবেই সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। আপনি সবসময় সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, আর সেগুলো দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, তবে সফল হওয়া যাবে। ধৈর্য ধরতে হবে, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে হবে। আমার বান্ধবী আমাকে বলল, তুই থাম, এটা কিভাবে হয়? মনে করেন আপনার বাড়িতে আপনি একজনকে আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আপনার বাড়িতে দাওয়াত খেতে এসে মানুষটি আপনার ঘরের জিনিসপত্রগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবেই আপনার ঘরের জিনিসপত্র সে ভেঙেই চলেছে, এটা ভাঙছে সেটা ভাঙছে, সে ভাঙছেই। এখন আপনি এই মানুষটাকে আপনার বাড়িতে আপনি দ্বিতীয়বার দাওয়াত দিবেন, ঢুকতে দিবেন? নিশ্চয় দেবেন না। আপনি সুস্থ মানসিকতার হয়ে থাকলে অবশ্যই তাকে অনুমতি দেবেন না। আর এটাই তো ঠিক সেরকমই আপনার হৃদয়, আপনার মন, এটাই আপনার বাড়ি। আর সেখানকার মূল্যবান হচ্ছে আপনার সময় আর আপনার জীবন। তবে সেখানে আপনি কিভাবে একজন ভুলভাল ব্যক্তিকে থাকার অনুমতি দেন, ঢোকার অনুমতি দেন, বিষয়টা বুঝুন, মানুষ চিনতে শিখুন। যাকে তাকে আপনার বাড়িতে ঢোকার এন্ট্রি দেবেন না। সুস্থ মানুষ তা করে না, আপনিও নিজের জীবনের সাথে তা করবেন না।